হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে কিছু ভিডিও আমার সামনে চলে এলো। আর সেই ভিডিওগুলো আমি ভাবলাম বসে বসে যে তাদের বাড়িতে কি মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টিচার কি বলবো কাকা জ্যাঠা দাদা মামা কেউ নেই। তারা কি করে পারছে এই ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে? কি করে পারছে? তাদের বাচ্চারা কি দেখছে না? তাদের বাচ্চারা কি জিজ্ঞেস করছে না? কিন্তু কেন এগুলো করছে? সোশ্যাল মিডিয়া এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের মতো হাউসওয়াইফরা সুন্দরভাবে নিজেদের কাজকর্ম দেখিয়ে কিছু আর্নের চেষ্টা করে, সেখানে এই নোংরামি কেন? এই নোংরামি করতে কি তাদের বিবেকে একটুও বাধে না? কেন করছে এগুলো তারা? আমরা আমাদের বাচ্চাকে মোবাইল হাতে দিতে পারি না। মোবাইল হাতে দিলেই তাদের সামনে যদি এরকম নোংরা নোংরা রিলস নোংরা নোংরা ভিডিও চলে আসে, তো আমার বাচ্চা আমাকে সেদিন জিজ্ঞেস করেই ফেললো যে মা আন্টিগুলো এরকম জামা কাপড়ে নাচছে কেন? ওদের কি ভালো জামা কাপড় নেই? তো আরও তো পুরো ডিটেলস আমি বললামই না। তাহলে দিন দিন যাচ্ছে আমরা বাচ্চাদের সামনে মোবাইল খুলতেই পারি না, কিন্তু কেন এই ভয়ে ভয়ে আমাদের চলতে হবে? এই সব নোংরা ভিডিওগুলো কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরছো? দুটো ভিউজের জন্য? আর দুটো ভাইরাল হয়ে 2 টাকা ইনকামের জন্য? টাকা তো কতই জীবনে আসবে যাবে, কিন্তু এই যে সম্মানটা যে কতটা নিচে নেমে আসছে সেটা কি তোমরা বুঝতে পারছো? এগুলো বন্ধ করো। আমি কারোর নাম মেনশন, আর আমি সবাইকে একটা কথাই বলবো, এই সব নোংরা ভিডিও যদি কারো ফেসবুক পেজে চলে আসে তাহলে সেই সব চ্যানেলগুলোকে ব্যান করে দাও, রিপোর্ট মেরে দাও বেশি বেশি করে। মিডিয়ায় যারা যারা কাজ করতে চাও ইউটিউবে বা ফেসবুকে, তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কেউ কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। আর আমার পেজটি আমি 2022-এ ক্রিয়েট করেছিলাম। 2022 থেকে 2024 হয়ে গেল, আমি কিন্তু এখনও সফল হইনি। তবে তোমরা যদি এভাবে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থাকো, তাহলে অবশ্যই একদিন সেই লক্ষ্যে আমি পৌঁছে যাব। আর আমিও সবাইকে সাপোর্ট করছি। ছোট ছোট ক্রিয়েটার যারা আছো, নিউ চ্যানেল ওপেন করেছো, তো তাদের পাশে আমি অবশ্যই আছি, তারাও আমার পাশে থেকো। আর সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই একদিন সবাই সবার লক্ষ্যে পৌঁছে যাব। আর কেউ সৎভাবে সঠিকভাবে সুন্দরভাবে ভিডিও বানিয়ে যদি ভাইরাল হতে চাও তাহলে একটু সময় লাগবে। আর যদি নোংরাভাবে ভিডিও ভাইরাল করতে চাও তাহলে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট এবং কি 15 সেকেন্ডেও ভাইরাল হয়ে যেতে পারো। কিন্তু আমরা তো সেটা করব না। আমাদের মতো সভ্য ঘরের হাউসওয়াইফরা যারা আছো তারা সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে একটু সময় দাও ফেসবুক ইউটিউবের পেছনে, অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। আর নোংরাভাবে যারা করছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। আর তার জন্যই সবাই কচ্ছপ আর খরগোশের গল্পটা নিশ্চয়ই জানো। তাই কেউ খরগোশ হতে যেও না, কচ্ছপ হয়ে সঠিক পথে হেঁটে চলো, একদিন লক্ষ্যে পৌঁছবেই।